ভিয়েতনামের লোকজন কুত্তা খায়। চাইনিজ কামলা, চাইনিজ। এটা কি ফল? ভিয়েতনামে কিন্তু কফি খুবই ফেমাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড এখন আমি আছি কলকাতা এয়ারপোর্টে। আজকে আমি কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। এখন আমি আছি কলকাতা এয়ারপোর্ট। এই যে মাত্র আসলাম, এখন আমরা কাউন্টারে যাব এবং কোথায় যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ পরেই। আমাদের সাথে থাকেন। একটা জিনিস খুবই ভালো লাগলো, কলকাতা এয়ারপোর্টে ঢুকতেই এই দিদিটা আমাদের গেট থেকে চিনে ফেলেছেন। গেট থেকে আমাদের সাথে করে নিয়ে কাউন্টারে দিয়ে গেছে এবং আমাদের বোর্ডিং প্লাস ইমিগ্রেশন পর্যন্ত সাথে থেকে অনেক হেল্প করেছেন। উনি একজন এয়ারপোর্ট কন্ট্রোল অফিসার, খুবই ভালো মানুষ। আমাদের সাথে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ আড্ডা দিয়েছে। এখন আমরা বোর্ডিং কমপ্লিট করে ভেতরে ঢুকবো। আমি খুবই এক্সাইটেড। কোথায় যাচ্ছি বলো তো? আমরা একটা দেশে যাচ্ছি। এটা আমার জন্য খুবই নতুন দেশ, এটা আমি কখনো আগে যাইনি। সেটা ওখানে ওখানে কুকুর বিড়াল সব খেয়ে ফেলে। আচ্ছা যাই হোক, আমরা অন্তত হালাল ফুড দেখেই খাবো। আমরা যে কোনো ফুড যে কোনো দোকানে খাবো না। খেয়ে ফেললে কি করবো? আমাকে কেটে একমাত্র তুমিই খেতে পারবে, আর কেউ পারবে না। আচ্ছা, আমরা এখনো সাসপেন্স রাখছি, আমরা ওখানে গিয়ে দেখাবো আমরা কোন দেশে আসছি। ওকে, ওয়েলকাম টু ভিয়েতনাম। ইয়েস, আমরা এখন ভিয়েতনামে। অনেক রাত হয়ে গিয়েছিল এবং আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, এই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। হোটেলে চেকিং করেই এমন একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। সো তাড়াহুড়া করে বের হলাম, এখন দেখি আশেপাশে কোথায় যাওয়া যায়। আমরা হোটেল থেকে বেরিয়েছি, এখন যাবো এখানে সব থেকে ফেমাস একটা জায়গা এই লোকেশনে। সেটা হচ্ছে খুব ফেমাস একটা স্টেশন আছে, ট্রেন স্টেশন। আমরা ওখানে গিয়ে ট্রেন আসা দেখবো এবং ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। দ্যাটস ইট। বাট সুন্দর সুন্দর। আমরা এখন আছি হ্যানয় সিটিতে। সিটিটা কিন্তু আসলে অনেক সুন্দর, বাট অনেক বেশি বাইক। ভিয়েতনামে কিন্তু প্রচুর বাইক। আজ আমরা পায়ে হেঁটেই আশেপাশের জায়গাগুলো এক্সপ্লোর করব, দেখি কোথায় কোথায় যাওয়া যায়, কি কি আছে সেগুলো আজকে সব কিছু দেখব। নতুন দেশ, সব কিছুই অজানা, নতুন নতুন লাগতেছে সব কিছু। যেখানে যাচ্ছি সেখানে মনে হচ্ছে যে কি হবে, এদিক থেকে আবার হারাই যাবো কিনা, কারণ এই জায়গাতে আমি কখনোই আগে আসিনি। বাহ, সুন্দর তো দোকানটা। ওয়াও, জায়গাটা, তাই না? মানে এখানে গাছগাছালি অনেক বেশি এবং মনে হয় সবুজে ঘেরা এরকম। এখানে মনে হয় কমলা গাছগুলো খুব ফেমাস। যেখানে যাচ্ছি শুধু এরকম অরেঞ্জ গাছ। ওয়াও, কি সুন্দর না? চাইনিজ কমলা, চাইনিজ। একটা ছিড়বো, একটা ছিড়বো না, থাক গা, দিবেন বকা।
সুন্দর না? একটা ঠাস করে ছিঁড়ে নিয়ে আসো তো, কেউ দেখার আগে একটা টুস করে ছিঁড়ে নিয়ে আসো। দেখছেন দেখছেন, কমলা চোর। কমলা চোর। হ্যালো, দেখেন কি খাইতেছে। এটা একটা পার্কের মতো, এখানে মনে হয় সবাই হাঁটতে আসে। খুব সুন্দর, এখানে জিম করছে, কি সুন্দর না? মানে এরা আর যাই করুক, জিম এদের মাস্ট। হাঁটতে হাঁটতে আমরা যে কোন রাস্তা থেকে কোন রাস্তায় চলে আসছি আল্লাহই জানে। এখন ব্যাক করার সময় ঠিকমতো চিনে হোটেল পর্যন্ত পৌঁছাতে পারলেই হয়। যাই হোক, আল্লাহ ভরসা। এটা কি ফল? হ্যাঁ, কি ফল এটা? দেখেন কমলা। হ্যাঁ, ওই যে ইয়ে জাম্বুরা, জাম্বুরা, লাল জাম্বুরা। ওয়াও, এটা তো মেলার মতো নাকি? সুন্দর। তাকাও। ভিয়েতনামে কিন্তু বেশিরভাগ মানুষই চাইনিজ। তো আমরা যে টাইমে এসেছিলাম সেই টাইমটাতে চাইনিজদের নিউ ইয়ার ছিল, আর চাইনিজদের সব থেকে বড় উৎসব হচ্ছে চাইনিজ নিউ ইয়ার। এই কারণে ওরা এই সিটিটাকে আগে থেকেই সুন্দর করে সাজানোর প্রিপারেশন নিচ্ছে। আর 5 দিন পরেই চাইনিজ নিউ ইয়ার। দেখে মনে হচ্ছে এটা চাইনিজ এরিয়া, সো চাইনিজরা খুব সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছে। একটা মাথায় পড়ো দেখি, ওটা ওটা। হ্যাঁ হ্যাঁ, মাথায়। এগুলা কি? তো ধরায় নাকি? হ্যাঁ, সুন্দর না? ফটোশুট করতেছে মনে হয়, তাই না? দেখো কি সুন্দর না? নতুন দেশে আসলে নতুন নতুন জিনিস দেখা যায়, এটা আসলে খুব সুন্দর লাগে। এইটা কি? কলার মোচা। আমরা একটা জায়গায় যাব, চিনতে পারছিলাম না। এখানে অনেক মানুষ, ওরা হচ্ছে ইংলিশ বোঝে না। তো একটা সিস্টার, অনেক ভালো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে সামনে। অনেক দূর থেকে মানে হেঁটে হেঁটে আসছে আমাদের সাথে, শুধু প্লেসটা চিনিয়ে দেওয়ার জন্য। ভিয়েতনামের মানুষ অনেক ভালো। অপরিচিত একজন মানুষ কথা বলতে বলতে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল এবং আমাদের সাথে সেও খুব মজা করছিল, আমাদের সম্পর্কে, আমাদের দেশের সম্পর্কে জানার খুব চেষ্টা করছিল, অ্যান্ড আমিও তার কাছ থেকে অনেক কিছু জেনেছি। অ্যান্ড ফাইনালি আমরা সেই ফেমাস জায়গাটা খুঁজে পেয়েছি, যেটা কিনা হানয়ের সব থেকে ফেমাস ট্রেন স্ট্রিট। জায়গাটা বেশ সুন্দর, বাট রেল লাইনটা অনেক ছোট। তো আমি অনেক দূর হেঁটে এসে আমাকে বলল, হ্যাঁ এটাই সেই ফেমাস জায়গাটা, বাট এখান থেকে আরও একটু সামনে নাকি বেশি সুন্দর, আরও বেশি জাঁকজমক। সো চলো আমরা ওইদিকে যাই।
তাই আবার হাঁটা শুরু করলাম, দেখি সামনে কি আছে, কত সুন্দর সামনে ট্রেন স্টেশনটা, যাই আপনাদেরকেও দেখাবো। তো চলেন আমার সাথে। অ্যান্ড ফাইনালি সেই সুন্দর জায়গায় পৌঁছে গিয়েছি। সত্যি কথা কি বলবো, এত সুন্দর করে সাজিয়েছে, এত অল্প জায়গার ভেতরে দুই সাইডে এত পরিমাণে রেস্টুরেন্ট, এত কফি শপ, আর এই কফি শপগুলো এত সুন্দর লাইটিং করে সাজিয়েছে, দেখতে যে কি সুন্দর লাগছে। সত্যি কথা খুবই সুন্দর, খুবই ইউনিক, খুবই ফেমাস একটা জায়গা এটা, অ্যান্ড খুবই সুন্দর। ট্রেন কখন আসবে জানি না, ট্রেন আসতে আরও মনে হয় 1 ঘন্টা বা কোন সময় আসবে জানি না, বাট এটা খুব ভালো লাগলো, সুন্দর না? আমাদের ভাগ্যটা ভালো না, ট্রেন আসতে আসতে রাত 9টা, তো আমরা আজকে ট্রেন দেখতে পাচ্ছি না। মানে এখানে বসতে গেলে আপনাকে ডেফিনেটলি কিছু না কিছু খেতে হবে এই রেস্টুরেন্টে। তো আমরা এখানে বসেছি, এমনিতে আমরা একটু কফি খেতাম, এই জন্য এখানে এসেছি যে কফি খেতে খেতে এই রেল স্টেশনে ট্রেনও দেখবো এবং কফিও খাওয়া হবে, তো এই জন্য বেসিক্যালি এখানে আসা। তো আবার কোনো টাইম হচ্ছে অনেক আগে চলে আসবে। আচ্ছা, ভাগ্য ভালো থাকলে হয়তো দেখতে পারি। মানে অনেক টুরিস্ট যদি থাকে দেন হচ্ছে ট্রেন হয়তো বা 2-3 বারও আসা যাওয়া করে এরকম। তো এখন তো মনে হচ্ছে টুরিস্টরা অনেক কম, এবং আমরা এখানে অলমোস্ট 15 মিনিট হয়ে গেছে এখানে বসে আছি, তো আসার কোনো সম্ভাবনা দেখছি না। ওরা বলছে এখানে ট্রেন আসতে আসতে 7টা, 8টা, 9টা কোনো হিসাব নাই, হুটহাট করেই চলে আসতে পারে। তো আমরা ওয়েট করছি, দেখি যদি এই টাইমের মধ্যে ট্রেন আসে দ্যাটস গুড, আর যদি না আসে তাহলে আমাদের ব্যাড লাক। আমরা এখানে আসতে পেরেছি, এটুকুই আমার কাছে অনেক মানে ভালো লাগা, আমি এখানে আসতে পেরেছি। একজন অজানা মানুষ, আর এখানে এসে আমার খুব ভালো লাগছে যে এখানে নতুন একটা ফ্রেন্ড পেয়েছি। খুব হঠাৎ করে একটা অচেনা মানুষ আমাদেরকে অনেক হেল্প করেছে, আমরা চিনছিলাম না এই লোকেশনটা, তো আমি তার কাছে জিজ্ঞেস করাতে সে অনেক দূর থেকে নিজে হেঁটে হেঁটে আমাদেরকে এখানে দিয়ে গেছে, এবং খুবই খুবই মানে কি বলবো, ভালো মনের একজন মানুষ মনে হচ্ছে, খুবই হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ। ভিয়েতনামে কিন্তু কফি খুবই ফেমাস, এবং এখানে 2-3টা কফি আছে খুবই ফেমাস। তার মধ্যে একটা হচ্ছে আমি নিয়েছি এগ কফি, আর এই বাকি দুটো হচ্ছে কোকোনাট কফিটা খুবই ফেমাস। তো ইয়ে নিয়েছে আইস কোল্ড কফি, অ্যান্ড আমি নিয়েছে কোকোনাট হট কফি। অ্যান্ড আমি এটা নিয়েছি ট্রাই করার জন্য, ডিফারেন্ট টাইপের ফ্লেভার নিলাম যাতে অনেকগুলো ফ্লেভার টেস্ট করা যায়, এই জন্য নিয়েছি। দেখি দুইটাই টেস্ট করে দেখবো কোনটার ফ্লেভার কেমন। অ্যান্ড বাই দ্য ওয়ে, ওর নাম ট্রাং, ও বেসিক্যালি তাইওয়ানে থাকে, এখানে এসেছে স্টাডি করার জন্য। তো এই কফিটা ও ফার্স্ট টাইম ট্রাই করলো, ওর কাছেও নাকি খুব মজা লেগেছে। কোকোনাট কফি আসলে অনেক মজা, অনেক টেস্টি। অমির কফিটাও মোটামুটি টেস্টি ছিল। অ্যান্ড ট্রাং বলছিল আমার কফিটা নাকি বেশি মজা, বেশি টেস্টি, অ্যান্ড ওরটা নাকি একটু চিনি কম হয়েছে। ট্রাংও নাকি এই জায়গায় ফার্স্ট টাইম এসেছে আমাদের সাথেই। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আগে কেন আসোনি, তো ও বললো যে তাইওয়ান থেকে কিছুদিন হলো এখানে স্টাডি করতে এসেছে, আশেপাশে ওইভাবে ঘুরে দেখার সুযোগ ওর হয়নি। তো এই বিষয়টা খুব ভালো লাগলো যে একটা নতুন জায়গায় আমরা 3 জন একসাথে ঘুরলাম এবং অনেক আড্ডা দিলাম। অনেকক্ষণ বসেছিলাম, 1 ঘন্টার মতো, কিন্তু ট্রেন আসে নাই। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা এখন আমাদের হোটেলের ওইদিকে চলে যাচ্ছি, এবং যেতে পথে দেখি আশেপাশে কিছু দেখা যায় কিনা সেটাও আপনাদেরকে দেখাবো। তো এত সুন্দর একটা জায়গা থেকে এখন বিদায় নিতে হচ্ছে, বাট আই এম সো হ্যাপি।
ভালো কিছু? কেমন লাগতেছে? অনেক সুন্দর একটি জায়গা, কেউ ভিয়েতনাম আসলে এই প্লেসটা অবশ্যই আসবে। এটা সবাই আসে ভিয়েতনামে আসলে, এটা হ্যাঁ এটা এখানে আসে। যদিও আমরা ট্রেন পাইনি, ট্রেনের অপেক্ষা করতে হলে আরো 2 ঘন্টা থাকতে হবে। সো ট্রেনটা আমরা হচ্ছে কি বলে এটাকে আমাদের বাংলাদেশে গিয়ে দেখে নেবেন। আচ্ছা আমরা ইয়ে করে এডিট করে এখানে একটা ট্রেন বসাই দিব, ঠিক আছে? ঠিক আছে এডিটর, আপনি একটা ট্রেন বসাই দিবেন মাঝখান দিয়ে, ঠিক আছে? ডান। ওকে ওকে, টাটা টাটা। ও মাই গড, আমি এটা কি দেখলাম? কুত্তা ফ্রাই। এটা তো আমি মাস্ট ভিডিও করব, সেটা যেভাবেই হোক না কেন। ওয়েট, ডানে চাপাই যাও। এই মহিলাটা আমাকে ভিডিও করতে দেয় নাই, আমাকে ঝাড়ি মেরেছে। এখন দেখো আমি কি কৌশলে ভিডিও করি, আমি কি ঢং করে দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ বুঝতেই পারবে না আমার পিছনে যে ভিডিও ম্যান ভিডিও করছে। আমি খুব কৌশলে কুত্তার ভিডিওগুলো করছে। এখানে ছবি তোলা ভিডিও করা একদমই নিষেধ। আমি একবার চলে গেছিলাম এটা সামনে দিয়ে, আবার রিটার্ন করে আসছি শুধু ভিডিও করার জন্য। ভাই এখানে ভিডিওটা করছি শুধুমাত্র, এখানে অনেকগুলা কুত্তা খাইতেছে। হ্যাঁ, কুত্তাগুলো সবাই আল্লাহই জানে ওরা কুত্তা কেমনে খায়। শুধু এখানে ভিডিও করছি, এখানে ওইটা দেখানোর জন্য ভিডিওতে। আর এখানে ভিডিও করা একদমই নিষেধ, ছবি তোলাও নিষেধ, ওটা একদম অ্যালাউ করে না। তো আমি এখান থেকে দেখাচ্ছি। আমি এখান থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছে মানুষগুলা কিভাবে কুকুর বারবিকিউ খাচ্ছে। ও মাই গড, এই জন্য বলি ভিয়েতনামে রাস্তাঘাটে কেন কুকুর দেখা যায় না। এইভাবে কুকুর জবাই করে খাইলে কুকুরও তো তার জান নিয়ে পালাবে এই দেশ থেকে। আমি এইটা জাস্ট ফ্রেমে রেখে দেওয়ার জন্য ভিডিও করার ওসিলায় হচ্ছে এটা শুট করে নিয়েছি, যে ভিয়েতনামের লোকজন কুত্তা খায়। সো ভিয়েতনামের ফার্স্ট ডেটা আমরা খুবই এনজয় করেছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। ভিয়েতনামের নেক্সট এপিসোড সামনেই আসবে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।